শুভজিৎ মালি গতকালের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বালিগঞ্জের 17 নম্বর জামিল লেনের বাসিন্দা বছর 32-এর শুভজিতের। তার বাবার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। রেল দুর্ঘটনায় এখনো পর্যন্ত সরকারিভাবে যে 10 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন কলকাতার 17 নম্বর জমির লেনের বাসিন্দা শুভ মালিক। গত শুক্রবার দিনকে তিনি একটি গাড়ি বিক্রির বিষয়কে কেন্দ্র করে তিনি শিলিগুড়িতে যান। তার ফেরার কথা ছিল আজকে সোমবার, কিন্তু রবিবার তার মেয়ের জন্মদিন উপলক্ষে তিনি তড়িঘড়ি তৎকালে টিকিট কেটে এই অভিশপ্ত ট্রেনে ফিরছিলেন এবং তারপরেই সকাল 9টার কিছু পরে এই দুঃসংবাদ আসে পরিবারের কাছে। আমার সাথে এই মুহূর্তে তার বাবা রয়েছেন শুভ মালিকের। ছেলে শুক্রবার গিয়েছিল, আজকে ফেরার কথা ছিল, কালকে নাতির জন্মদিন ছিল। এই দুর্ঘটনা কি বলবেন? আমি সত্যি খুব মর্মান্তিকভাবে এত দুঃখিত যে আমার ছেলে এই পল্লী সোশ্যাল ওয়ার্কারে এত কাজকর্ম করতেন, মানে প্রত্যেকটা পরিবারের চোখ দিয়ে জল এসে গেছে আমার ছেলের জন্য। এখনও পর্যন্ত যদি ওর দেহটা আসে না, সবাই আর্তনাদ, কি বলবো, আমি বলতে পারবো না। আমার ছেলের যে এত ভালো ছেলে। একা উপার্জনকারী ছিলেন সংসার? হ্যাঁ, সংসারে ও একাই উপার্জনকারী। 2 শিশু সন্তান, এখন কি করবেন আপনি? এমতো অবস্থায় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমার বৌমাকে যদি একটা কিছু চাকরির যদি ব্যবস্থা করে দেয়, আমি কোনো অর্থ চাই না। রেলের তরফে আপনাদেরকে কোনো ভাবে যোগাযোগ করেছে ক্ষতিপূরণ বা? না, কিচ্ছু করিনি। আমি আরপিএফকে জানিয়েছিলাম যে এরকমভাবে আমার ছেলের নাম এই, আমার নাম এই, আমার ফোন নাম্বার সব দেওয়া আছে, জানিয়ে এসছি আমি, কিন্তু আমায় কোনো মেসেজ পাঠায়নি। যেটা দেখা যাচ্ছে যে গোটা পাড়া তারা কিন্তু এই মুহূর্তে বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছেন, কারণ আজকে বিকেলের কিছু পরে কিন্তু দেহ এখানে আসার কথা রয়েছে এবং স্বাভাবিকভাবে রবিবার দিনকে, যেখানে জন্মদিনকে কেন্দ্র করে এই গোটা পাড়াতে আনন্দ থাকতো, আচমকা এই মৃত্যুর খবরে স্বাভাবিকভাবে বিষাদে ঠেকেছে গোটা পাড়া। ক্যামেরা প্রবীরদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ঘড়ির কাঁটায় রাত 3:15 দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনে প্রবেশ করছে। এই মুহূর্তে সেই ছবিটাই দেখা যাচ্ছে। আপনারা জানেন যে নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মধ্যবর্তী জায়গায় এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। তারপর একাধিক প্রাণ গিয়েছে, একাধিক মানুষ আহত হয়েছেন। তারপর দীর্ঘক্ষণের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রাত 3:15 সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের মাটি ছিল এবং দেখা যাচ্ছে এখানে যে সমস্ত যাত্রীরা রয়েছেন প্রত্যেকের মুখেই এখনো পর্যন্ত আতঙ্কের ছাপ। এটাই স্বাভাবিক এবং প্রত্যেকের শরীরী ভাষায় একেবারে বিধ্বস্ত। আমরা তো অনেক ভয় পেয়েছিলাম। 3টা ধাক্কা দিয়েছিল, 3 ধাক্কায় আমরা সিডির নিচে পড়ে যাইবার ক্রম ছিলাম। তখন আমরা আবার দাঁড়াইছি। এই যে শিয়ালদায় আমরা যে যাত্রীর সঙ্গে কথা বললাম, শোনা গেল যে এখনও পর্যন্ত ঠিকভাবে ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি, ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছেন না। এক এক করে যাত্রীরা নামছেন ট্রেন থেকে, তাদের লাগেজ নামাচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন স্টেশনের দিকে। আমি কথা বলে নেবো একজন যাত্রীর সঙ্গে। ম্যাডাম, প্রচুর বড় ধাক্কা, মানে আমাদের জীবনে মানে কি যে অবস্থা, আমরা একবার মানে নতুন করে জীবন ফিরে পেলাম। আমাদের এমন অবস্থা হয়ে গেছিল। থ্যাংক ইউ। যাত্রী বললেন যে তারা নতুন করে জীবন ফিরে পেলেন। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।